আমি ফেসবুকে আজকে একটা পোস্ট শেয়ার করেছি। আমি জানি না কথাটা কে বলেছে। কথাটা এরকম: অ্যাকসেপ্ট ক্রিটিসিজম বাট নেভার অ্যাকসেপ্ট ডিসরেসপেক্ট। অর্থ আপনারা জানেন যে কেউ যদি আপনাকে ক্রিটিসাইজ করে, সমালোচনা করে, গঠনমূলক সমালোচনা করে, তাহলে আপনি এটাকে গ্রহণ করেন। আর যদি কেউ আপনাকে অপমান অপদস্থ করতে চায়, অসম্মানিত করতে চায়, তাহলে এটা আপনি অ্যাকসেপ্ট করবেন না, গ্রহণ করবেন না। ওকে, ফাইন, অ্যাজ সিম্পল অ্যাজ ইট ইজ। কিন্তু আমরা যারা ক্রিটিসাইজ করি, ক্রিটিসিজমের মধ্য দিয়ে যাই, তারা কি ডিসরেসপেক্টটাকে আলাদা করে ক্রিটিসাইজ করতে পারি কি না, এইটা হচ্ছে আমার ভাববার বিষয় বা আমার বলার বিষয়। এটা এতটা সহজ কাজ কি? আপনাদের কি এত সহজ মনে হয়? বা আপনার দৈনন্দিন যে ক্রিটিসিজম করেন, যার করেন, তাকে কি অসম্মানিত না করে ক্রিটিসিজমটা করতে পারছেন? আমরা কি সেটা করতে পারছি? আমরা খুব ধারণা করেই নেই যে কাউকে অপমান অপদস্থ করতে গেলে আমাদেরকে ক্রিটিসিজমের মধ্য দিয়ে যাইতে হবে বা শুরু করতে হবে। কিন্তু আমরা যদি একটু সুপার কনশাস মাইন্ড দিয়ে যদি চিন্তা করি যে এই ক্রিটিসাইজ এবং ডিসরেসপেক্ট, এটা আলাদা করা যায়, সম্মানের সাথে সমালোচনা করা যায়। অসম্মানিত করার জন্য আমরা ক্রিটিসাইজ না করে, সমালোচনা না করে, কাউকে সম্মানের সাথে ক্রিটিসাইজ করতে পারি কি না, সমালোচনা করতে পারি কি না, সেটা হচ্ছে এই কথার ভাববার বিষয়। আমরা যদি একটু ভেবে দেখি, একটু কনসাস থাকি, তাহলে মূলত এই সমালোচনা, যেটা ডিসরেসপেক্ট থেকে তৈরি হয়, সেই ধরনের সমালোচনা মানুষের সাথে মানুষের সম্পর্ককে নষ্ট করে দেয়, দুর্বল করে দেয়। কিন্তু আমরা জানি সম্পর্ক যে একটা শক্তি, এই শক্তিটাকে আরও বেশি শক্তিশালী করা যায় এই সম্মানের সাথে সমালোচনাটা যদি আমরা করতে পারি। একটা মানুষ সারা জীবন আপনার কাছে কৃতজ্ঞ থাকবে যদি তার গঠনমূলক সমালোচনা করে তার একটু পজিটিভ পরিবর্তন আনতে পারেন। সে সারা জীবন আপনার কাছে কৃতজ্ঞ থাকবে। অথচ আমরা মানুষের সমালোচনা করে, তাকে অপমান অপদস্থ করে সম্পর্কগুলোকে এমন জায়গায় নিয়ে আসি যে কেউ কাউকে আর অ্যাকসেপ্ট করতে পারছি না। আশা করি বিষয়টি আচরণের মধ্যে অন্তর্ভুক্ত করবেন। ধন্যবাদ।